নাঙ্গলকোটের জোড্ডা পূর্ব ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা পূর্ব ইউনিয়নের আয়োজনে কর্মী সম্মেলন শনিবার বিকেলে জোড্ডা বাজার পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। জোড্ডা পূর্ব ইউনিয়ন জামায়াতে আমির মাওলানা আব্দুল আহাদ মজুমদারের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য কুমিল্লা 10 সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইয়াসিন আরাফাত। জোড্ডা পূর্ব ইউনিয়ন আদর্শ শিক্ষক পরিষদ সভাপতি মাস্টার গিয়াস উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী শুরা কর্ম পরিষদ সদস্য ও নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন, রাঙ্গামাটি লংগদু উপজেলা নায়েবে আমির ALM সিরাজুল ইসলাম, নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমির মাওলানা SM মহিউদ্দিন, মাওলানা ইউসুফ আলী, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান, সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াসিন মজুমদার, জুলাই যোদ্ধা আজিমউদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা ওমর ফারুক মিয়াজি, উপজেলা কর্ম পরিষদ সদস্য ও যুব বিভাগ সভাপতি মাওলানা আব্দুল হান্নান, উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা খলিলুর রহমান, জোড্ডা পশ্চিম ইউনিয়ন আমির মাস্টার ফয়েজুল্লাহ পাটোয়ারি, দৌলখার ইউনিয়ন আমির মাওলানা আবুল কাশেম, জোড্ডা পূর্ব ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আনিসুল হক মিয়াজি, সহকারী সেক্রেটারি কাজী জসিম উদ্দিন, উপজেলা আদর্শ শিক্ষক পরিষদ সহ সভাপতি মাস্টার শাহ আলম মজুমদার, ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি কায়েদ-ই-আজম জাহাঙ্গীর, ওলামা বিভাগ সভাপতি হাফেজ মাওলানা নুর নবী, 7 নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি হাফেজ নেসার উদ্দিন, 6 নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা লোকমান হোসেন, 4 নম্বর ওয়ার্ড সভাপতি ইয়াসিন মজুমদার, 3 নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা মীর হোসেন মিয়াজি, ইউনিয়ন ছাত্র শিবির সভাপতি মোহাম্মদ আলী, 2 নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা শাফায়েত হোসেন, জামায়াত নেতা মাওলানা নুরুল আমিন, মাস্টার সাইফুল ইসলাম, 8 নম্বর ওয়ার্ড সেক্রেটারি মেহেদি হাসান আজাদি, 4 নম্বর ওয়ার্ড সেক্রেটারি বেলাল হোসেন চৌধুরী, 1 নম্বর ওয়ার্ড সেক্রেটারি হাফেজ শাহজাহান সহ আরো অনেকে। বিগত 17 বছর আমরা ইতিহাসের ভিন্ন নিকৃষ্টতম ফেসিবাদের জায়গাগুলো আবদ্ধ ছিলাম। মহান রবের শুকরিয়া, জুলাই বিপ্লবের মাধ্যমে রাব্বুল আলামিন আমাদেরকে ওই ফেসিবাদ থেকে মুক্ত করে দিয়েছেন। আমাদের মধ্যে একটা জোয়ার আছে, উৎসব আছে, উদ্দীপনা আছে। এই জোয়ার উৎসব উদ্দীপনা আগামী নির্বাচন পর্যন্ত রাখতে ইনশাআল্লাহ। পারবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচন পর্যন্ত বাংলাদেশ জামায়াত ইসলামী সকল দর্শক থেকে 2টা বিষয়ে ছাড় দিতে হবে। এক, অর্থ; 2, শ্রম। যখন ডাক দিব তখন সংগঠনটাকে সাড়া দিবেন, যখন আপনাদের সহযোগিতা দেবে তখন পকেট উজাড় করে দিবেন। সেই স্বাধীনতার সুবর্ণ সুযোগ সুফল ভোগ করবে ইনশাআল্লাহ এই জামায়াত ইসলামীর নেতৃত্বে। এই জন্য সমাবেশ করতে পারবেন সেই চিন্তা করেন নাই, কিন্তু সেই জুলাই মাস, সেই আগস্ট মাস, 1975 সালের আগস্ট মাসে ওই এক নায়ক দর্শক মুজিবুর রহমানকে আল্লাহ শেষ করে দিয়েছেন। 2007 সালের অগস্ট মাসে শেখ হাসিনাকে এই দেশ থেকে আল্লাহ কি করছেন? বিদায় করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বাতিলের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে আল্লাহর নূরকে প্রজ্বলিত করেন। সম্মানিত উপস্থিতি, গত 24 জুলাই আন্দোলনে যেই সরকার ফেসিবাদ কায়েম করে 2041 পর্যন্ত বাংলার মস্তকে থাকতে চেয়েছিলেন, তারা জামায়াত ইসলামী ছাত্র শিবিরকে ইসলামী আন্দোলনকে নিষ্পেষিত করার জন্য 1 তারিখ তারা নিষিদ্ধ ঘোষণা করেছে। তার 4 দিনের ব্যবধানে 5 তারিখ তারা বাংলাদেশের ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে শহীদ আবু সাঈদ মুক্ত এই নাঙ্গলকোটের জমিনে এসে থাকা শহীদ মুনতাসির মানবাড়ি এইসব শহীদদের নেতৃত্বে হাজারো শহীদের বিনিময়ে শত শত ব্যক্তির পঙ্গুত্বে বরণের মাধ্যমে, শত শত ব্যক্তির চোখের অন্ধত্বের মাধ্যমে এই দেশকে পেশিত মুক্ত করে বাংলা
প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই নতুন বাংলাদেশ জামাত ইসলামী এক নতুন ধারার রাজনীতির সূচনা করতে চায়। জামাত ইসলামী স্পষ্ট ভাষায় বলছে, অন্যের ভাষায় যেটা রাজনীতি, জামাত ইসলামের ভাষায় সেটা হক পরিবার। মানুষের পিছনে আমরা যে কাজ করি, আমরা যে রাজনীতি করি, আমরা বিশ্বাস করি আমার প্রতিটি কর্মকাণ্ড, আমার প্রতিটি বক্তব্য, আমার প্রতিটি কাজের হিসাব কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে দিতে হবে। জামাত ইসলামের নেতারা মন্ত্রী কিংবা এমপি হওয়ার জন্য রাজনীতি করে না। আপনারা লক্ষ্য করবেন, আমরা মন্ত্রী হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য গ্রুপিতে যুক্ত নই, মারামারিতে যুক্ত নই, খুনাখুনিতে যুক্ত নই। কিন্তু যারা মন্ত্রী হতে চায়, এমপি হতে চায়, তারা ইতিমধ্যে খুনাখুনিতে লিপ্ত হয়ে নিজের দলের লোককে তারা খুন করেছে, ঠিক কিনা? এই নাঙ্গলকোটে প্রতিহিংসা মুক্ত একটি রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে হলে জামাত ইসলামের কোনো বিকল্প নাই। তার পাশাপাশি একটি কথা মনে রাখতে হবে, বিশ্বের আজকে পর্যন্ত এমন একটি রাষ্ট্র খুঁজে পাওয়া যাবে না যে রাষ্ট্রে ইসলাম ছাড়া শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। ইসলাম ইজ দ্য কমপ্লিট মুভমেন্ট, ইসলাম মানবতার মুক্তি একমাত্র গ্যারান্টি। সেই মেসেজ নিয়ে আগামী নির্বাচনে জামাত ইসলামের নেতৃবৃন্দকে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচিত করে সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিকের সমন্বয়ে সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় এবং আগামী দিনে নতুন নাঙ্গলকোট প্রতিষ্ঠায় আপনার ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বিগত 16টি বছর কেমন গিয়েছিল আপনারা ভালো করে জানেন। আমি কয়েক বছর আগে দুনিয়াতে একটি ঈদ পুনর্মিলনের প্রোগ্রামে এসেছিলাম। অল্প কিছুক্ষণ বসার পরে খবর আসলো পুলিশ আসছে। আমরা সেখান থেকে ছুটে যাওয়ার সুযোগ থাকলেও ওই বাড়িতে হামলা করে তাদের হাড়ি পাতিল ভাঙা হয়েছে, সুটকেস ভাঙা হয়েছে। কেন ভাঙা হয়েছে? কারণ জামাত ইসলামের নেতা সেখানে প্রোগ্রাম করছে। এরকম ভাবে আপনারা জানেন, টলিবাগা গ্রামে জামাত ইসলামের অসংখ্য নেতা কর্মী সেখানে বসবাস করেন। জামাত ইসলামী তারা বেশি ভালোবাসেন, কিন্তু আজকে পর্যন্ত সেই টলিবাগা গ্রামে একটি রাস্তা পর্যন্ত উন্নয়ন করা হয়নি, ঠিক কিনা? এই যোদ্ধাপুর ইউনিয়নের 4টি গ্রাম রয়েছে: শঙ্করপুর, হাসানপুর, নারায়ণপুর, যোদ্ধা, বায়ারা, ভবানীপুর, হানগড়া, শ্রীহাস্য থেকে শুরু করে প্রত্যেকটি গ্রামের রাস্তাঘাট ঘুরে দেখেন। এই এলাকা থেকে বিশ্বের শ্রেষ্ঠ নাকি অর্থমন্ত্রী ছিল। আমার জানতে ইচ্ছা করে এই শ্রেষ্ঠ অর্থমন্ত্রী বিশেষ করে যোদ্ধাপুর ইউনিয়নের মানুষের জন্য, নাঙ্গলকোটের মানুষের জন্য কি করছেন। আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় নির্বাচিত হতে পারি, আমরা কথা দিচ্ছি একটি রাস্তার জন্য যে বরাদ্দ হবে, ওই রাস্তার প্রতিটি বরাদ্দ রাস্তার কাজে ব্যয় করা হবে, ঠিক কিনা? আমরা লক্ষ্য করি রাস্তাঘাটে যে খানা খন্ড বয়ে আছে, মানুষের জীবন মানে যে অবস্থা, তার মূল কারণ হচ্ছে দুর্নীতি, দুঃশাসন, লুটপাট করা, ঠিক কিনা? এই ভাই এবং বন্ধুগণ, এই 53 বছরের বাংলাদেশের ইতিহাসে বহু শাসক এসেছে, কিন্তু প্রত্যেকে তার নিজের আখের গোছানোর চেষ্টা করেছে। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।